বিগত ৩টি জাতীয় নির্বাচনের বিভিন্ন অনিয়ম তদন্তে চট্টগ্রামে শুনানি করছে নির্বাচন কমিশনের গঠিত তদন্ত কমিশন। ২০১৪, ১৮ ও ২০২৪ সালের সাধারণ নির্বাচনে দায়িত্ব পালনকারী রিটার্নিং কর্মকর্তা থেকে শুরু করে নির্বাচন সংশ্লিষ্ট তৎকালীন কর্মকর্তারা শুনানিতে হাজির হয়ে তাদের বক্তব্য উপস্থাপন করেন। চট্টগ্রাম থেকে বিপ্লব মজুমদারের ক্যামেরায় হাসান ফেরদৌসের তথ্য ও ভিডিওতে ডেস্ক রিপোর্ট। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। ২০১৪ সহ ২০১৮ এবং ২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন অনিয়ম নিয়ে তদন্ত শুরু করেছে নির্বাচন কমিশন। এর অংশ হিসেবে ইসির তদন্ত কমিটি দায়িত্ব পালনকারী রিটার্নিং অফিসার সহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য গ্রহণ করেছে। চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে তদন্ত কমিটি এই শুনানি গ্রহণ করেন। শুনানিতে বিগত জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী রিটার্নিং অফিসাররা নির্বাচনে বিভিন্ন অনিয়মের সাথে নিজেদের যুক্ত থাকার কথা অস্বীকার করেছেন। আমি তো আমারটা বলতে পারবো, অন্য কোথায় কি হয়েছে সেটা তো আমার এখানে তো ভোট কাস্টেজে কথা দেখলাম 20 না, ওই যে কেন্দ্র ধরলো 20 পয়েন্ট সামথিং। এটা আমি কাগজ দিয়ে দেখাইলাম যে চট্টগ্রাম 10-এ এই কেন্দ্রটা আমি বাতিল করে দিয়েছিলাম তাৎক্ষণিকভাবে, এবং এটা তারা দেখেছে। আমি বলছি যে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, হয়তো পুরোপুরি পারিনি। শুনানিতে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী তদন্ত কমিশন পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, এমনকি যারা এজেন্ট যারা ছিল প্রার্থীর উনি এবং পুলিশ কর্মকর্তা যারা তাই দায়িত্বে ছিলেন ওনাদেরকে ওনারা এখানে ডেকেছেন। চট্টগ্রাম 5 এবং চট্টগ্রাম 11 দুটি আসনের গত 3টা নির্বাচন নিয়ে ওনারা এই বিষয়ে তদন্ত করছেন। তদন্ত কমিটির পক্ষ থেকে শুনানি কার্যক্রমে অংশ নেন তদন্ত কমিশনের সদস্য তাজরিয়ান আকরাম হোসেন ও ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।